বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে পদ সংখ্যা থাকছে 196টি এবং সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বিভিন্ন পদের সমন্বয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি কি পদ থাকছে, আবেদন ফি কত টাকা, আবেদন কবে থেকে কারা আবেদন করতে পারবেন, বয়স কত, সবকিছু বিস্তারিত জানতে চাইলে ভিডিওর সাথেই থাকুন। তো আমরা সর্বপ্রথম দেখে নেব কি কি পদ থাকছে। তো নিচে থেকে আমরা শুরু করব। প্রথম নাম্বার যে পদটি, যে প্রথমে কি পদ থাকছে আমরা সেটি একটু দেখে নিব। তো দেখেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 19 নম্বর থেকে আমরা শুরু করলাম নিচ থেকে। তো দেখেন এখানে লেখা আছে পরিচ্ছন্নতা কর্মী, পুরুষ, গ্রেড কিন্তু 20, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু বেতন। তো এখানে পদ সংখ্যা থাকছে 22টি এবং তো এই পদে কিন্তু জেসি এবং সমমান পাস কিন্তু থাকতে হবে। তো এখানে যদি আমরা দেখে নিই এবার 18 নম্বর, তো দেখেন এখানে বাবুর্চি, গ্রেড কিন্তু 20, 8,250 থেকে 20,010 টাকা কিন্তু বেতন। পদ সংখ্যা থাকছে 80টি, জেসি ও সমমান পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর যদি আমরা দেখে নিই একটু 17 নম্বরে যে পদটি থাকছে মেস ওয়েটার, তো এখানে কিন্তু গ্রেড 20 থাকছে, বেতন স্কেল কিন্তু 20 থাকছে, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত হয়ে থাকবে। তো এটা পদ সংখ্যা 3টি, জিএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 16 নম্বরে যদি আমরা দেখে নিই, 16 নম্বরে মালিক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে এবং এখানে পদ সংখ্যা কিন্তু 2টি, জিএসসি সমমান পাশে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা আপনার থাকতে হবে, তারা কিন্তু এটাতে অভিজ্ঞতা চাইছে। তো 15 নম্বর আমরা দেখে নেব আয়া। তো এই পদে গ্রেড থাকতে 20, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন হয়ে থাকবে এবং পদ সংখ্যা 3টি, জিএসসি বা সমান পাশে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু সংশ্লিষ্ট কাজে ও কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তারা কিন্তু এটাতে উল্লেখ করেছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কিন্তু এটা প্রকাশ করেছে। তো 14 নম্বর আমরা দেখে নেব। 14 নম্বর অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 থেকে 20,100 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে এবং পদ সংখ্যা থাকছে 4টি। তো জেএসসি সমান পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞতা তারা চাইছে কমপক্ষে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আমরা যদি দেখে নিই ওয়ার্ড বয়, তো এখানে কিন্তু গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে, পদ সংখ্যা 3টি এবং জিএসসি বা সমান পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো 12 নম্বর পদে কিন্তু পদ সংখ্যা থাকছে 2টি এবং গ্রেড যদি আমরা দেখে নিই বেতন স্কেল 20 এবং 8,250 থেকে 20,010 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে, জিএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। 11 নম্বর যদি দেখে নিই বুট মেকার, তো এটাতে কিন্তু গ্রেড থাকছে 18 এবং 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতন হয়ে থাকবে এবং পদ সংখ্যা থাকছে 3টি, জিএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 2 বছরের আপনার কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর যদি আমরা দেখে নিই ইলেকট্রিশিয়ান, এটাতে গ্রেড কিন্তু 17 থাকছে, 9,000 থেকে 21,800 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে, পদ সংখ্যা এটাতে কিন্তু 12টি এবং এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তারা কিন্তু উল্লেখ করেছে সার্কুলারে। তো 9 নম্বর আমরা দেখে নেব সহকারী ওবিএম ড্রাইভার। তো এই পদে 9টি পদ সংখ্যা থাকছে এবং গ্রেড থাকছে বেতন স্কেলে 17, 9,000 থেকে 21,800 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। 8 নম্বর যদি দেখে নিই কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4, গ্রেড 4 থেকে 17 গ্রেড কিন্তু হয়ে থাকে বেতন স্কেল এবং 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত কিন্তু বেতন হয়ে থাকবে, এখানে পদ সংখ্যা 23টি। এইচএসসি পাশে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, এইচএসসি। তো এখানে কিন্তু 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে কিন্তু সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে, তবে সকল জেলার প্রার্থীরা এটাতে কিন্তু আবেদন করতে পারবেন। কার্পেন্টার, তো এটাতে কিন্তু বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত হয়ে থাকে, এখানে পদ সংখ্যা 60টি এবং বিজিএসসি বা সমমান পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, তবে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তো 6 নম্বরে যদি আমরা দেখে নিই যানবাহন চালক, তো এটাতে কিন্তু হালকা লাইসেন্সধারী হতে হবে এবং গ্রেড কিন্তু 16, 9,300 থেকে 22,490 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে, পদ সংখ্যা মাত্র 1টি। তো এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এটাতে, তবে তারা শর্ত দিয়েছে যে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, অন্যান্য ভারী যানবাহন চালনায়। তারপরে যদি আমরা দেখে নিই 5 নম্বরে ড্রাফটম্যান, তো এই পদে কিন্তু বেতন স্কেল গ্রেড কিন্তু 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত হয়ে থাকে, পদ সংখ্যা এখানে কিন্তু 4টি রয়েছে, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যদি আমরা দেখেন অফিস সহকারী, এইটা পদে গ্রেড থাকছে 16 এবং 9,300 থেকে 22,490 টাকা বেতন, পদ সংখ্যা 60টি এবং এইচএসসি পাশে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, তবে প্রতি মিনিটে কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে কিন্তু প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বরে যদি আমরা দেখে নিই কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 3 থেকে 16 গ্রেড পর্যন্ত হয়ে থাকে বেতন, তবে এটাতে কিন্তু পদ সংখ্যা 5টি এবং কম্পিউটার বা ইলেকট্রনিক্স যে ডিপ্লোমা পাস এটাতে কিন্তু থাকতে হবে, তবে 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যদি 2 নম্বর পদ দেখে নিই পরিবার কল্যাণ পরিদর্শিকা,
তো এটাতে কিন্তু গ্রেড কিন্তু থাকছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত কিন্তু বেতন হয়ে থাকবে। সেক্ষেত্রে পদ সংখ্যা 3টি এবং এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 1 নম্বর যদি আমরা দেখে নিই ইমাম বা আরটি এই পদ, তো এখানে কিন্তু গ্রেড থাকছে 10,200 থেকে 24,680 টাকা 24,680 টাকা পর্যন্ত কিন্তু বেতন হয়ে থাকবে। তবে পদ সংখ্যা এখানে 3টি। ফাজিল পাশে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো সংশ্লিষ্ট কাজে কিন্তু 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তো এবার আমরা একটু দেখে নেব যে আবেদন কবে থেকে এবং আবেদন ফি কত টাকা, আমরা একটু নিচে দেখে নিব। তো বয়স যদি আমরা প্রথমে দেখে নিই 3 নম্বরে দেখেন লেখা আছে 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের বয়সসীমা 18 থেকে 32 বছর। উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 1/10/2024 তারিখে যাদের যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা অবিবাহিত আবেদন করতে পারবেন এবং বিবাহিতরাও কিন্তু আবেদন করতে পারবেন। কবে থেকে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন? তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন প্রবেশ করে। তো তারপর 4 আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং 17 আগস্ট পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলবে। এবার আমরা দেখে নিব আবেদন ফি। তো আবেদন ফি কত টাকা লাগবে এখানে কিন্তু তারা দিয়েছে। তো দেখেন, তো এটা শেষে দেখেন লেখা আছে বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি বাবদ সর্বনিম্ন বেতন ফি গ্রেড অনুযায়ী বেতন গ্রেড অনুযায়ী অর্থাৎ আপনারা যে পদ সংখ্যা দেখছেন এই পদ সংখ্যা অনুযায়ী আপনাদের কিন্তু 100 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এরকম আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে।